Hello everyone, welcome back to another exciting episode of এলোমেলো monkeys. আজ আমরা বেরিয়ে পড়লাম এক অদ্ভুত রোমাঞ্চকর জার্নি নিয়ে কলকাতা থেকে কেদারনাথ। এই ট্রিপটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা একটা আধ্যাত্মিক দিকে যাওয়ার পথ, একটা মন আর মহাকালের সাথে যোগাযোগের চেষ্টা। এখন আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বারের দিকে। যারা মহাদেবের ভক্ত, কেদারনাথ যেতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এই পুরো জার্নিটা জুড়ে রয়েছে অনেক অ্যাডভেঞ্চার, ইমোশন, দারুণ দারুণ সিনারি আর তার সাথে একটা অলৌকিক স্পিরিচুয়াল ফিল। হর হর মহাদেব। তাই একটাও মোমেন্ট ছেড়ে দিও না, ভিডিওটা পুরো দেখতে থাকো। এবার আসি, তোমরা কেদারনাথ পৌঁছাবে কি করে। কেদারনাথ যেতে গেলে তোমাদের ফার্স্টে হরিদ্বার পৌঁছাতে হবে। হাওড়া থেকে ডাইরেক্ট হরিদ্বার যাওয়ার জন্য 3টে এক্সপ্রেস ট্রেন আছে। এক নম্বর হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা দুপুর 1টার সময় ছাড়ে। সেকেন্ড ওয়ান হচ্ছে 12327 উপাসনা এক্সপ্রেস, যেটাও দুপুর 1টার সময় ছাড়ে। আর একটা হচ্ছে 13009 দুন এক্সপ্রেস, রাত্রি 8টা 25 ছাড়ে। কিন্তু গেস হোয়াট, আমরা এই 3টের মধ্যে একটা ট্রেনেও টিকিট পাইনি। সো আমাদের পথটা চেঞ্জ করতে হলো। তাই সেখান থেকেই শুরু হলো আমাদের এক নতুন অ্যাডভেঞ্চার। আমরা ধরলাম 12325 গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা থেকে নাঙ্গল ড্যাম। আমি উঠেছিলাম আসানসোল থেকে, আর ট্রেনটা ছিল সকাল 10:30টাতে, একদম পারফেক্ট টাইমিং। আমরা টিকিট কেটেছিলাম এসি 3 টায়ারে। ভাড়া পড়েছিল 1610 টাকা করে প্রতিজন। ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার ছিল, আর তার সাথে অন টাইমও চলছিল। সাথে এই ট্রেনে দিয়েছিল এরকম 2টো চাদর, কম্বল, বালিশ আর একটা ছোট টাওয়েল। লম্বা একটা ট্রেন জার্নি, এক্সাইটমেন্টও ছিল টপ লেভেলে। ট্রেনে উঠতেই ব্রেকফাস্টটা সেরে ফেললাম। বাড়ি থেকে আনা চিকেন ফিঙ্গার আর চিকেন চাও। বেশি কিছু দরকার নেই, যদি সাথে থাকে নিজেদের রান্নার টাচ, তাহলে মজাটাই আলাদা হয়ে যায়। ট্রেন যাত্রার মধ্যে খাবার, আড্ডা আর একটার পর একটা স্টেশনের দৃশ্য খুব এনজয়েবল। দুপুরে ছিল চিকেন কারি আর পরাঠা আর লাড্ডুটা বাড়ির বানানো। ট্রেনে বসে বসে নিজেদের বাড়ি থেকে আনা রান্নার টেস্ট আলাদাই লাগে। লাঞ্চের পর একটু শুয়ে রেস্ট নিলাম। আমাদের প্ল্যানটা একটু সাডেন হয়েছে, তাই ট্রেনের টিকিটটা লাস্ট মিনিটে কনফার্ম হয়েছে। তাই আমাকে আর বিবেককে একটা সিট শেয়ার করতে হচ্ছে। শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছালো পাটনা জাংশনে। ট্রেনটা ছুটে চলেছিল হরিদ্বারের পথে, আর জানালার ওপারে আকাশে মিলে যাচ্ছিল লাল কমলা রঙের এক অসাধারণ সূর্যাস্ত। মুহূর্তটা ক্যামেরায় ধরলেও মনের ফ্রেমে সেটার রং যেন আরো গাঢ় হয়ে উঠেছিল। ঘড়িতে সময় এখন 7টা 16, আর ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে, আগে যার নাম ছিল মোগলসরাই। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে পৌঁছে গেছিল। তাই একটু নেমে বিবেক আর আমি চারিদিকটা ঘুরে দেখলাম, আর সাথে 20 টাকা দিয়ে একটা কফিও কিনে নিয়েছিলাম। টেস্টটা মোটামুটি ছিল। আর এখান থেকেই আমরা আমাদের রাতের ডিনারটা কিনে নিয়েছিলাম। প্যাকেটের ভিতরে ভাত, ডাল, আলু সয়াবিন, আলু মটর আর পনিরের তরকারি দিয়েছিল। আর এই ভেজ মিলটার দাম নিয়েছিল 120 টাকা। টেস্টের কথা বলতে গেলে মোটামুটি ছিল, ট্রেনের খাবার যেরকম হয়। ডিনার কমপ্লিট করে এবার ঘুমানোর পালা। ওয়ান ডে ক্লোজার টু কেদারনাথ। সকাল এখন 7টা 45, আর আমরা এসে পৌঁছে গেছি মুরাদাবাদ জাংশনে। রাইট টাইমে ট্রেনটা আমাদের মুরাদাবাদে পৌঁছে দিয়েছিল। আমরা যেহেতু ডাইরেক্ট ট্রেন পাইনি, তাই আমাদেরকে এখানে নেমে আবার ট্রেন ধরতে হবে। আমাদের নেক্সট ট্রেন 8টা 21 12092 দুন জনশতাব্দী এক্সপ্রেস। এখান থেকে হরিদ্বার যেতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা। টিকিট আগেই কাটা ছিল, তো বসে বসে আরামেই পৌঁছে গেলাম হরিদ্বার। সময় এখন ঠিক 11টা। হরিদ্বার স্টেশনটা ঢুকতেই যেন একটা আলাদা ফিল হলো। স্টেশন থেকে খুব কাছেই আমাদের হোটেল ছিল, 5 মিনিটের হাঁটা রাস্তা। হোটেলটা আগে থেকে গোয়াইপিবো থেকে বুক করা ছিল। নাম হোটেল নামিয়া ইন। চলো দেখে নিই রুমগুলো কিরকম। আমরা নিয়েছিলাম এসি রুম, আর রুম রেন্ট পড়েছিল মাত্র 1000 টাকা।
রুমে ঢুকেই এরকম ছিল একটা সুন্দর পেছনে ওয়াল আর সামনে একটা বেড, সাইডে এরকম কাবার্ড, টিভি অ্যান্ড সোজা চলে যেতেই এখানে একটা টি টেবিল অ্যান্ড সোফাও ছিল। আমাদের রুমটা থেকে ভিউটা দারুণ ছিল। জাস্ট পর্দাটা সরালেই এরকম একটা পাহাড়ের ভিউ। পাহাড়ের পাশে চাঁদটা উঠে আছে, কি সুন্দর লাগছিল না দেখতে। চলো দেখি ওয়াশরুমটা কিরকম। ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল, একটু ছোট্টর মধ্যে ছিল, কিন্তু এখানে সমস্ত ব্যবস্থা ছিল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিলাম, আলুর পরাঠা আর চানা মশলা, কারণ সময় হয়ে গেছিল 1:30টা। সিরিয়াসলি চানা মশলাটা যেরকম স্পাইসি ছিল, পরাঠাটা তেমনি সফট ছিল, কম্বিনেশনটা একদম 10 on 10। আর দিন রাত এই ট্রেনের জার্নির পর এই লাঞ্চটা ছিল একদম মন ভরে যাওয়ার মতো। এই খাবারটা আমরা পাশের একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমরা যে হোটেলে এখন আছি সেখানে কোনো রেস্টুরেন্ট নেই। দুপুরে ভরপেট খাওয়ার পর গন্তব্য একটাই, গঙ্গা। হরিদ্বার এসেছি আর গঙ্গাতে ডুব দেবো না, তাই হয় নাকি? গঙ্গার জলে ডুব দেওয়া মাত্রই একটা আলাদা অনুভূতি হলো, যেন সময় একটু ধীরে চলতে শুরু। সিরিয়াসলি সমস্ত টায়ার্ডনেসটা একদম চলে গেল, আর আমি নিজেই একটু হালকা হয়ে উঠলাম। আত্মাটা যেন একদম ফ্রেশ হয়ে গেল। গঙ্গায় স্নান করে ফিরে হোটেলে একটু বিশ্রাম নিয়ে নিলাম। বিকেল হতেই বেরিয়ে পড়লাম হরকি পৌড়ি ঘাটের দিকে। আলোয় ঘাটটা তখন একেবারে অন্যরকম শান্ত, অথচ ভেতরে একটা ভক্তির আবেশ। সেদিন বিকেলে নিজের হাতে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসালাম। একটুখানি প্রার্থনা, কিছু না বলা চাওয়া। তার সাথে দেখেছিলাম আমরা সুন্দর একটা আরতিও। আরতিটা 5 থেকে 10 মিনিট হয়েছিল। প্রচন্ড ভিড় থাকার জন্য আমি সামনে দাঁড়াতে পারিনি, অনেকটাই পেছনে দাঁড়িয়েছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। এরপর আমরা এখানের সবথেকে ফেমাস লাস্সি খেলাম, আর তার সাথে আমরা ঘুরে দেখেছিলাম এখানকার লোকাল মার্কেটটা। চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস আর খুব রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। এখানে মেয়েদের অর্নামেন্টস থেকে শুরু করে শীতের পোশাক, ঠাকুরের জামা কাপড়, কাঁসা পিতলের থালা বাসন খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে আসছিল, তাই আমরা দেরি না করে এখানকার ফেমাস দাদা বৌদির হোটেল থেকে আমাদের রাত্রেবেলার ডিনারটা সেরে ফেললাম। অ্যান্ড ডিনার সেরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। এটা বলতেই হয় যে এখানকার খাবার কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে শুধু ভেজ পাওয়া যায়, আমরা নিয়েছিলাম ভেজ। খাবারের টেস্টটা একদম বাড়ির মতো ছিল, খেয়ে খুব তৃপ্তি হয়েছিল। এই দিন আমরা হোটেলে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ নেক্সট দিন সকালে আমাদের বাস ছিল, তাও ভোর 4টেতে। তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।